ربنا فاغفر لنا ذنوبنا واغفر لنا এগুলো শুধু বলেছি আল্লাহ সব তুমি আমি কোথাও আমার কোনো ঠিকানা নেই, আমি কোথাও যাব না, এই কথাটি বলা খুব সহজ ব্যাপার ছিল না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমন ভাবে বিএনপিতে বেগম জিয়ার নাম ব্যবহার করছে যে যারা নির্ভীতে বিএনপি করতো তারা এখন লজ্জায় মাথাটা নিচে করে ফেলছে এবং তারা যত বেশি আহত হবে তারা তত বেশি নীরব হয়ে যাবে, হবে। এটা কিন্তু টাউট না, বেঈমানরা এটা গঠন করে আগামী দিন বিএনপির রাজনীতি করা কঠিন হয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট যারা আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে আমাকে ডাক্তার নিষেধ করেছে বাইরে আসতে, আর তোমার ভাবি আর অমিত যদি শোনে আমাকে কালকে আর বের হতে দেবে না। এই যে একটা বিশাল আয়োজন, এটা ব্যর্থ হবে, অনেক সমস্যা হবে। আমার ম্যাডামের এই জনসভা পর্যন্ত আমার বাইরে থাকতে হবে। এই হচ্ছে তরিকুল ইসলাম খালেদা জিয়া, তাদের ত্যাগ তিতিক্ষার জন্যই কিন্তু আমরা আজকে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন থেকে আমরা কি শিখলাম, কি জানলাম, তার আকর্ষণীয়তা আমরা শিখেছি এবং আমরা তার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে অগাধ এবং অবিচার আস্থা, এইটাকে স্মরণ করে এটাকে যদি আমরা ভবিষ্যতে এগিয়ে নিতে পারি তাহলে আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রাখতে পারবো। প্রেস ক্লাব যশোরের সভাপতি বেগম খালেদা জিয়া নয়াবাজার আমাদের যে মহানগরী অফিস ছিল সেখান থেকে হাঁটতে হাঁটতে প্রেস ক্লাব প্রায় 6 কিলোমিটার মিনিমাম হবে। উনি তখন হেঁটে, সাদা শাড়ি পরা, তখন তিনি হেঁটে আমরা পিছন ফিরে গেছিলাম এবং প্রেস ক্লাবে যাওয়ার সময় পথিমধ্যে যে উনি সিদ্ধান্ত নিয়েছে এটা আমরা জানি না, কেন আমরা তো ওইরকম লার্জ স্কেলের লিডার না, আমরা ছোট থেকে করেছিলাম। হয়তো বা কাউকে বলেছি, খোকা ভাই বা আদার্স কাউকে বলেছে। আমরা প্রেস ক্লাবে যেদিকে একটা মাইক বাঁধা আছে এটা রিক্সার করে বেগম জিয়া রিক্সার স্ট্যান্ডে উঠে একটা বক্তৃতা করলো এবং সাংবাদিকদের প্রতি সম্মতি প্রকাশ করলো এবং এই যে অবিচার অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বললেন, সংহতি প্রকাশ করলেন। এবং তারপরে আওয়ামী লীগ ঘরানার কিছু সাংবাদিকরা তাৎক্ষণিক আবার বোধহয় শেখ হাসিনাকে চেষ্টা করেছে আনার, তিনি আসতে পারেনি। স্বাধীনতা চৌধুরী এসেছে দেন, এসে উনি সিঁড়ির পরে বক্তৃতা করছে, তখন বেগম খালেদা জিয়া সবারই শেষ করে দিয়ে আমাদেরকে সবাই চলে যান। এই যে সংহতি প্রকাশ করা, সাংবাদিকের পক্ষে থাকা, এটা কিন্তু বেগম খালেদা জিয়া যখনই যে সংকট হয়েছে সেখানে সেই পেশার মানুষের পক্ষেই বেগম খালেদা জিয়া থেকেছে। বেগম খালেদা জিয়া সবসময় আপসী নেতৃত্বের দায়িত্ব করেছেন এবং সর্বশেষ দিন পর্যন্ত প্রমাণ করেছেন তিনি জনগণের নেত্রী এবং বাংলাদেশের সকলের কাছে একটা গ্রহণযোগ্য নেতৃত্ব নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে বাংলাদেশের পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। আমি তার বিদায়, আমি তার শান্তি কামনা করছি। কারণ আপনারা জানেন